প্রথমেই আমরা জানবো যে হামটা কি এবং বাংলাদেশে কেন এটা বাড়ছে। বাংলাদেশে ইদানিং কিন্তু হামটা খুব বেশি বাড়ছে। প্রত্যেকটা এলাকাতেই এখন কম বেশি কিন্তু হামের প্রাদুর্ভাব। আর এই হামটা একটা ভাইরাস, ম্যাসলেস ভাইরাস, যেটা বাতাসের মাধ্যমে সংক্রমিত হয়। তো আবার যারা এই হামে সংক্রমিত তাদের মাধ্যমে কিন্তু এই হামটা ছড়ায়। তো এটা ছোট বাচ্চাদেরও হয়, আবার বড়দেরও এখন হচ্ছে। তো একজন হামে সংক্রান্ত ব্যক্তির কাছ থেকে 10 থেকে 12 জন সুস্থ মানুষ হামে সংক্রমিত হতে পারে। তো এখন হাম হলে হামের লক্ষণ কি দেখে আপনারা বুঝবেন যে ইনি হামে আক্রান্ত হয়েছে। হাম হলে তার মধ্যে খুব বেশি ঠান্ডা, কাশি, জ্বর ভাব থাকবে, নাক দিয়ে সর্দি পড়তে থাকবে এবং পুষ্টিহীনতায় ভুগতে থাকবে এবং গায়ে হাত পায়ে তার দেখা যায় ফুসকুড়ি উঠছে। এই ফুসকুড়িটা প্রথমে সারা শরীরে উঠবে, আস্তে আস্তে হাতে পায়ে ছড়িয়ে যাবে। তো এটাই হলো হামের লক্ষণ। আর হাম কতটা বিপজ্জনক, হাম হলে সাধারণত এটা কতটুকু বিপজ্জনক হতে পারে। হামে নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, কানের ইনফেকশন, ব্রেনের ইনফেকশন, এমনকি শিশুর মৃত্যু কিন্তু হতে পারে। তো আমরা হামটাকে খুবই সাধারণ একটা বিষয় মনে করছি, সাধারণ বিষয় ভেবে থাকি, কিন্তু না, হাম কিন্তু অত সাধারণ বিষয় না। হাম অত্যন্ত মারাত্মক একটা বিষয়। আর হামটা যেহেতু ছোট বাচ্চাদের মধ্যে বেশি হয়ে থাকে, সেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সমস্যা। কারণ ছোট বাচ্চারা তো আসলে এত কষ্ট সহ্য করতে পারে না, তাদের সহ্য ক্ষমতা কম। তো হাম যেভাবে বেড়ে চলছে, এভাবে যদি বাড়তে থাকে, এর প্রাদুর্ভাব আরো চারিদিকে ছড়িয়ে যাবে। হামের সাধারণত ঝুঁকিতে ভুগে কারা? সাধারণত 5 বছরের নিচের বাচ্চাদের হামের সমস্যাটা বেশি হয়ে থাকে এবং গর্ভবতী, বয়স্ক এবং অপুষ্টিতে যারা ভুগছে সেই সব বাচ্চাদের মধ্যে এবং বয়স্কদের মধ্যে হামের প্রাদুর্ভাবটা সব থেকে বেশি দেখা যায়। প্রতিরোধের উপায়, এখন হাম হলে কিভাবে সেটা প্রতিরোধ করতে হবে? হাম প্রতিরোধ করার একমাত্র উপায় কিন্তু টিকা। সেই টিকার মাধ্যমে হামটা প্রতিরোধ করা যায় বা প্রতিহত করা যায়। তো এই টিকা 9 মাস বয়সে দিতে হয় শিশুর প্রথম ডোজ, এবং দ্বিতীয় ডোজ দিতে হয় 15 মাস বয়সে। বাংলাদেশে হাম এত ছড়িয়ে যাওয়ার কারণটা কি? সাধারণত হাম ছড়িয়ে যাওয়ার মেন কারণটা হলো টিকা না দেওয়া। অনেকে অবহেলা করে, বাচ্চা কান্নাকাটি করে, এটা অবহেলা। আবার সময় পায় না, এমন একটা অবহেলার জন্য সাধারণত টিকা দেওয়া হয় না। আর টিকা দেওয়া হলেও টিকা অনেকটা মিস হয়ে যায়, প্রথমটা নিচে দ্বিতীয়টা নেয়নি, এই যে একটা মিস হয়ে গেল। বাংলাদেশের মানুষের সচেতনতার অভাব আর জনসংখ্যার ঘনত্ব, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া ইত্যাদি কারণে বাংলাদেশের মানুষের মধ্যে, বাংলাদেশের শিশুদের মধ্যে হামের প্রাদুর্ভাব বেড়ে গেছে বা বেড়ে চলছে। তাই এটার থেকে এই যে হাম হলে এখন করণীয়টা কি? প্রথম যে করণীয়টা, সেই করণীয়টা হলো যে খাবারের দিকে খেয়াল দিতে হবে। তারা একবার হামে আক্রান্ত হয়ে গেছেন, খাবারের দিকে খেয়াল করতে হবে। তাদেরকে খিচুড়ি খাওয়াতে হবে। খিচুড়িতে সাধারণত হজম শক্তিটা দ্রুত হয়ে যায় এবং পাতলা করে খিচুড়ি খাওয়াতে হবে। স্যুপ রান্না করতে হবে। এই স্যুপটা মুরগির স্যুপ হতে পারে, সবজির স্যুপ হতে পারে। ফলের রস, যেমন কমলা লেবু রস খাওয়াতে হবে, ভিটামিন সি থাকে এটাতে। নরম ভাত,
নরম করে ভাত খাওয়াতে হবে এবং দুধ এবং দই খাওয়াতে হবে। এটাই